আবু হেনা মোহাম্মদ উরুফে আহম মুস্তফা কামাল, পরিচিত লুটাস কামাল নামে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, 5 বারের এমপি ছিলেন কুমিল্লা 10 আসনের, সামলেছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। ক্রিকেট সংগঠক হিসেবেও রয়েছে খ্যাতি। সব পরিচয় ছাপিয়ে লুটাস কামাল একজন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, অথচ তার হাতেই দেশের অর্থনীতি বলা চলে পঙ্গুত্ব বরণ করেছে। মোস্তফা কামালের বাবা বাবরু মিয়া ছিলেন দিনমজুর। এলাকায় লুটাস কামাল পরিচিত ছিলেন আদম ব্যবসায়ী হিসেবে। 1994 সালে তৎকালীন কুমিল্লা 9 আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মারা গেলে ভাগ্য খুলে তার। রাজনীতিতে এসে 1996 সালে নৌকার টিকিটে প্রথমবার এমপি হন কামাল। 2001 সালে পরাজিত হলেও 2008 থেকে 24 সাল পর্যন্ত তার দল আওয়ামী লীগের মতোই এমপি হয়েছেন তিনি। এর মধ্যে 2014 সালে পরিকল্পনা এবং 2019 সালে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2009 সালে বিসিবি সভাপতি ও 2014 সালে আইসিসির সভাপতি নির্বাচিত হন। লোটাস কামাল শেয়ার কারসাজির মাধ্যমে হাজার কোটি টাকা লুপাট করেছে। মালয়েশিয়ায় কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। মেঘা প্রকল্প দেখলেই মাথা নষ্ট হয়ে যেত তার। প্রয়োজন না থাকলেও কুমিল্লায় গ্রামের বাড়ির পাশে বাগিয়ে নেন শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এবং নলেজ পার্ক প্রকল্প। স্বজনের মাধ্যমে এসব প্রকল্পের অর্থ হাতিয়ে লোটাস কামাল তকমা পেয়েছেন লুটপাট বিশেষজ্ঞের। 2018 সালে বাড়ির পাশে 10 একর জমিতে হয় শেখ কামাল আইটি সেন্টার। কুমিল্লা সহ 7 জেলায় প্রায় 533 কোটি 54 লাখ টাকা প্রকল্পিত ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ শেষ হয় 2023 সালের ডিসেম্বরে। স্থানীয় সূত্র জানায়, গ্রামীণ এলাকায় লোটাস কামালের ইচ্ছাধীন এই প্রকল্প কোনো কাজেই আসেনি। প্রকল্পের জমি অধিগ্রহণ থেকে ইট, বালু, রড সহ সব ধরনের সরঞ্জাম সরবরাহ করেছে তারই গড়া সিন্ডিকেট। বিনিময়ে তিনি পেয়েছেন মোটা অঙ্কের কমিশন। একটি মেগা প্রকল্প থাকার পরও কামাল 2023 সালের 2 সেপ্টেম্বর তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক্ষে দিয়ে 7.88 একর জমিতে প্রায় 175 কোটি টাকা ব্যয়ে ক্রিয়েটেড নলেজ পার্ক। এছাড়াও 2013 সাল থেকে গত জুলাই পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ, নাঙ্গলকোট ও আদর্শ সদর উপজেলায় মোট 42টি খাল খননের জন্য 19,68,30,000 টাকা বরাদ্দ হয়। কামালের নির্দেশে তার সিন্ডিকেট কোনো কাজ না করে পুরো টাকা লুপাট করেছে। এতে কামালের ছোট ভাই গোলাম সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, এপিএস মিজানুর রহমান, জনপ্রতিনিধি সহ 48 জনের নামে ও অজ্ঞাত পরিচয় অন্তত 25 ব্যক্তিকে আসামি করা হয়েছে। 2009-10 সালে শেয়ার কারসাজির ঘটনায় সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ছিলেন আলোচিত নাম। শেয়ার কেনাবেচা করে বিপুল অঙ্কের মুনাফা কামিয়েছেন কামাল। ওই ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর সাবেক অর্থমন্ত্রী নিজ নামে শেয়ার ব্যবসা না করলেও মেয়ে নাফিজা কামাল নানা কারসাজি গোষ্ঠীর সঙ্গে মিলে শত শত কোটি টাকা মুনাফা করেছে, যার বড় অংশ দুবাইতে পাচার করে সেখানকার রিয়েল এস্টেট ব্যবসায় খাটিয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানেন, একটা এমপি নির্বাচিত হওয়ার পরে এলাকায় প্রচুর উন্নয়নের কাজ হয়, কিন্তু আমাদের এলাকার উন্নয়ন কি হচ্ছে? কোনো রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় না। কোনো প্রকল্প, বড় বড় প্রকল্প যেটা হয়েছে এটা ওনার বাড়ির কাছে লালমাইয়ের দিকে স্থাপন করেছেন। এগুলি নিজেরা পারিবারিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য ওখানে কিছু প্রতিষ্ঠান করেছেন, বিশেষ করে আইটি পার্ক। এটা জনগণের কি কাজে লাগবে আমরা জানি না। আমরা বিশ্বাস করি এটা লোপাটের জন্য, সরকারের অর্থ লোপাটের জন্য, এবং নিজেরা বিশেষ করে লাভবান হওয়ার জন্য এই আইটি পার্কের নামে শত শত কোটি টাকা তারা লোপাট করেছে। আমরা বলেছিলাম যে এই এলাকায় যদি সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে যদি উন্নয়ন করা যেত, তাহলে আমাদের এই যেহেতু উনি অর্থমন্ত্রী ছিলেন, পাশাপাশি পরিকল্পনা মন্ত্রী ছিলেন, কুমিল্লার মানুষের জন্য উনি কিছুই আমার দৃশ্যমান কোনো, আমার মনে হয় যে কোনো স্বাক্ষর উনি রাখতে পারেন না। কাগজে কলমে মোস্তফা কামাল এমপি হলেও নির্বাচনী এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। দলের জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে তাকে 2009, 14 ও 19 সালে প্রভাব খাটিয়ে চেয়ারম্যান করেন তিনি।
উপজেলা চেয়ারম্যান সারোয়ার তার গাড়ি চালক আব্দুর রাজ্জাক ও বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদের সহায়তায় লালমাই পাহাড়ে মাটি কাটা সিন্ডিকেট থেকে চাঁদা তুলছেন, ভুয়া প্রকল্প দেখিয়ে টিআর কাবিখার টাকা লুটেছেন। 2018 সালের 23 অক্টোবর একনেক সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণ সহ অধিকতর উন্নয়নে 1655 কোটি 50 লাখ টাকা অনুমোদন দেয়া হয়। অভিযোগ রয়েছে, কামাল পরিকল্পনা মন্ত্রী থাকায় ওই প্রকল্প পাশ হওয়ার আগেই তার ভাই গোলাম সরোয়ার দলীয় নেতাকর্মীর মাধ্যমে পাহাড়, টিলা, জঙ্গল ঘেরা জমি নামমাত্র দামে কিনে পরে অধিগ্রহণের সময় চড়া দামে বিক্রি করেন। প্রায় 471 কোটি 11 লাখ 22 হাজার টাকায় 199 একর জমি অধিগ্রহণ করা হয়। জানা যায়, মন্ত্রীর ভাইয়ের সিন্ডিকেট এ প্রকল্প থেকে প্রায় 2000 কোটি টাকা লুপাট করেছে। জুনের প্রথম সপ্তাহে সারোয়ার কানাডা গিয়ে আর ফেরেননি। এদিকে ভুক্তভোগীরা বলছে, লোটাস কামাল ভোট ডাকাতি করে এমপি হয়ে এলাকায় পারিবারিক সিন্ডিকেট করেছেন এবং সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় গত 15.5 বছরে বিএনপি জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে শতাধিক মিথ্যা ও গায়েবী মামলা দিয়েছে কামালের অনুসারীরা। কুমিল্লা সংসদীয় আসনের লোটাস কামালের এই পালিত যারা বাগমারা লালমাইকে একটা সন্ত্রাসীর আস্তানা বা আখড়া বলেন, এইভাবে এটাকে জিম্মি করে রেখেছে। আমি ওদের দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হই। ওরা আমি ভিন্নমত হওয়ার কারণে আমাকে জোর জবরদস্তি করে আমাকে কুমিল্লায় ধরে নিয়ে তানিমের বাসায় গিয়ে আমার থেকে জোর করে স্ট্যাম্প নিয়ে যায়। লোটাস কামালের পালিত সন্ত্রাসীরা আমার কাছে টাকা পাবে বলে আমার সাথে ব্যবসা করছে, আমাকে টাকা ধার দিয়েছে, এরকম মিথ্যা বলে আমাকে 100 লোকের মতো তানিম ভাইয়ের বাসা জিম্মি করে জোর করে আমার থেকে স্ট্যাম্প নিয়ে যায় যে আমার কাছে টাকা পাবে। পরবর্তীতে আমি ওদের জ্বালায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি এলাকা ছেড়ে দীর্ঘ 2016-17 সাল আমি ঢাকায় গিয়ে আত্মগোপনে থাকি। এই 2টি বছর আমি আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চাকে বাদ দিয়ে আমি একাকিত্ব ঢাকাতে থাকি এবং ঈদ যাপন করি। ওই দুঃখের স্মৃতির সময়গুলো আমার অনেক কষ্টে যায়। আমার বাচ্চারা কী খেয়েছে, কীভাবে ঈদ করেছে, ফ্যামিলি কী করেছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে, কারণ আমি তখন ঢাকাতে কোনো জবও করতাম না। ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঢাকায় পালিয়ে যাই। তাদের রাজনীতি পরিবার কেন্দ্রিক ছিল। উনি অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ছিল। ওনার ভাই তার কোনো রাজনীতিতে তার কোনো সে নাই। হঠাৎ করে একটি নাম সরোয়ার আসলো, এসে উপজেলার চেয়ারম্যান হয়ে লুটপাট করে লালমাই পাহাড়ের আমাদের অনেক আত্মীয় স্বজনও আছে, তাদের জায়গা জোর করে দলিল নিয়ে গভর্নমেন্টের কাছে লক্ষ কোটি হাজার কোটি টাকা বিক্রি করছে। দীর্ঘ 16 বছর আমরা আমাদের বাড়ি ঘরে যাইতে পারিনি। এই আওয়ামী লোটাস কামালের অত্যাচার নির্যাতনে অগণিত মামলার আসামি ছিলাম, বাড়িঘরে ঢুকতে দেয় নাই এবং 18 সালে আমাকে গুম করার উদ্দেশ্যে আমার বাজার থেকে সানেচু থেকে তুলে নেওয়ার জন্য বহুত করছে। আমার এলাকাবাসী একত্রিত হয়ে ওইখানে আমাকে ওই যাত্রায় আমি বেঁচে যাই, আমাকে উদ্ধার করে। সাবেক এমপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, লোটাস কামাল কখনো জনগণের ভোটে নির্বাচিত হননি। কামালের নির্দেশে গণহারে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেফতার করা হয়েছে। বছরের পর বছর নেতারা বাড়িতে ঘুমাতে পারেননি। আমরা যে কষ্ট করলাম, আমাদের নির্যাতন করা হলো, আমাকে নির্বাচন করতে দেও না, আমার বাড়িতে পুলিশ যাবা করলো, আমার বাড়িতে নির্বাচন আগে 71 কর্মীকে গ্রেফতার করলো, সাজা দিল, আমার হাত ভাঙলো, আমার নাম কোথাও নাই, কোন আসামি বাদী দিবাদী বলে নাই। শুধু একজন ব্যক্তি চেয়েছে যে আমি কারাগারে থাকবো, এর বিচার আমি পাবো না। আমি এখন যেটা বলতে চাই সেটা হলো, এই ঘটনা পরিষ্কার হবে, আদালত আমার বক্তব্য শুনবে, জাতিকে এই ঘটনা ধারণা দেবে, আমাদের বিচার বিভাগ সত্য উদ্ঘাটনের কতটুকু সচেতন এটারও প্রমাণ। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতেই পরিবার নিয়ে দেশ ছাড়েন লোটাস কামাল। গত 22 আগস্ট মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিজা কামালের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়। সূত্রের দাবি, দেশে বিদেশে মোস্তফা কামাল ও তার স্বজনের নামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। সরকার পতনের আগেই কামাল ব্যাংক ও রাজধানীর বাসা অফিস থেকে টাকা ও স্বর্ণালংকার সরিয়ে নিয়েছেন। কুমিল্লা থেকে মঈন নাসের খানের রিপোর্ট,
আমার বার্তা।